বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করে। তিনি বলেন, ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি জনগণ একসঙ্গে হলে ১৬০ কোটির একটি বিশাল মানব সম্পদ তৈরি হয়। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। দায়িত্ব গ্রহণের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর তার দেয়া বক্তব্য দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা উস্কে দিয়েছে। বিশেষ করে তার বক্তব্যে উঠে আসা একই আকাশ একই বাতাস এবং দুই দেশের জনসংখ্যাকে একত্রে উল্লেখ করার বিষয়টি অনেকের কাছেই অখণ্ড ভারত ভাবনার প্রতিধ্বনি হিসেবে ধরা পড়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি মানুষ মিলিয়ে ১৬০ কোটি মানুষের একটি বিশাল শক্তি তৈরি হতে পারে। আমাদের যা পপুলেশন আছে ১৪০ কোটি, আর ওতে আমি ২০ কোটি অ্যাড করে দিই, তাহলে ১৬০। আমি যা এখানটা করতে চাই ওইটা ১৪০ নয়, ৬০ অ্যাডেড, এখানটা ২০ অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে। বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি না, আমার মনে ওইটা ঢুকছেই না। দেখুন তো, হেঁটে চলে এলাম, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে এসেছি। ওইটা দেখতে হলো, তাকে বললো হ্যাঁ আপনি বাংলাদেশের বর্ডারে, এমনি মনেই হচ্ছে না। সবসময় আমি বলি, একই আকাশ একই বাতাস একই যন্ত্রণা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে নিয়ে আবারও নতুন ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলাদেশে নিয়োজিত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসার পরে সাংবাদিকদের এক প্রশ্নে দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ভারতের একটি অংশ, বাংলাদেশের আকাশ বাংলাদেশের বাতাস, আর ভারতের আকাশ ভারতের বাতাস একই রকম। তিনি আরো বলেন, বাংলাদেশের ২০ কোটি জনগণ ভারতের সাথে যুক্ত করলে দুই দেশ আরো অনেকটা বড় হবে। তার এই কথার মধ্যে অনেকটাই রহস্য ধরা পড়েছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশবিশেষ দেখেছেন, অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্ব হতে যাচ্ছে। তাই বলবো, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন নতুন হাইকমিশনের কি চালছে। ধন্যবাদ সবাইকে। দায়িত্ব গ্রহণের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর তার দেয়া বক্তব্য দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা উস্কে দিয়েছে। বিশেষ করে তার বক্তব্যে উঠে আসা একই আকাশ একই বাতাস এবং দুই দেশের জনসংখ্যাকে একত্রে উল্লেখ করার বিষয়টি অনেকের কাছেই অখণ্ড ভারত ভাবনার প্রতিধ্বনি হিসেবে ধরা পড়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, ভারতের ১৪০ কোটি এবং বাংলাদেশের ২০ কোটি মানুষ মিলিয়ে ১৬০ কোটি মানুষের একটি বিশাল শক্তি তৈরি হতে পারে। বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। বাংলাদেশ কি তার স্বাধীন অস্তিত্ব হারাতে চলেছে, নাকি পর্দার আড়ালে ঘটছে অন্য কোনো বড় চুক্তি? নতুন ভারতীয় হাইকমিশনারের একটি মাত্র মন্তব্য দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ভারত ও বাংলাদেশ এক হয়ে যাওয়া ঠিক কি বোঝাতে চাইলেন তিনি? এই প্রশ্ন তুলে এবার সরাসরি প্রশ্ন করলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর একটি সাম্প্রতিক বক্তব্য নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই কড়া প্রতিক্রিয়া জানান।
ডক্টর শফিকুর রহমান বলেন, ভারতীয় হাইকমিশনারের ভারত বাংলাদেশ এক হয়ে যাওয়ার সংক্রান্ত মন্তব্যটি জনগণের মনে চরম বিভ্রান্তি তৈরি করেছে। তিনি সাফ জানিয়ে দেন, ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও ঠিক তেমনই একটি রক্তে কেনা সার্বভৌম রাষ্ট্র। কোনো অবস্থাতেই এই স্বাধীনতার উপর কোনো আপোষ মেনে নেওয়া হবে না। আর টেকনোলজি যুগে আমরা ইন্ডিয়া বাংলাদেশ বেস্ট হচ্ছে, পুরো পৃথিবী চালায়। জামাত আমির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন কূটনৈতিকভাবে ভারতীয় হাইকমিশনারের কাছ থেকে এই বক্তব্যের স্পষ্ট ব্যাখ্যা দাবি করে এবং তার জনসম্মুখে প্রকাশ করে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আক্ষরিক অর্থে অন্য কোনো ইঙ্গিত করা হয়ে থাকে তবে তা চরম নিন্দনীয়। মিলে যা শক্তি হবে ওইটাই আসল শক্তি, আর ওই শক্তিটা পুরো পৃথিবী যেন দেখে। ঠিক আছে তো? কেন কি ইন্ডিয়া আর বাংলাদেশ যা আমাদের ট্যালেন্ট আছে, নেক্সট জেনারেশন যে ছেলে মেয়েদের, যার টেকনোলজির যুগ আছে এটা, আর টেকনোলজির যুগে আমরা ইন্ডিয়া বাংলাদেশ বেস্ট হচ্ছে, পুরো পৃথিবী চালাচ্ছে। ইনোভেশন যা হচ্ছে টেকনোলজি, বাংলাদেশ ইন্ডিয়াই করছে। তাহলে আমরা মিলেমিশে একটা ক্রিকেট টিম যদি মিলেমিশে হয়ে যায় কি কত ভালো হবে। খেলাধুলা, হেলথ, তারপরে টেকনোলজি, এডুকেশন সব মিলে আমরা একটা টিম করে কাজ করি।